অঙ্কিতা কুণ্ডু, রবীন্দ্রনাথ ঠাকুর, হাট, কুমারপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা, ঝাঁঝি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়া উড়ে, ঘরের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার, আমি প্রসূন মালাকার। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন কবিতা বলব। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে আনো বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড়বা বলিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে করা গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধতার জানালা দরজা। রাস্তায় চলেছে হয়তো অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা ঘুরে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে পিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন পাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাটি। আমাদের স্কুল ছোটে অনহন, অঙ্কের বই চলে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি আনো মারিতেছে পাকার ঝাপট। ঘন্টা কেবলি ধরে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, যত কেন বেলা হোক তবু থামে না যে। কোথা হতে কোথায় আমি একই পাগলাম, কলিকাতা সোমনাথ চলার খেয়ালে, নৃত্যের নেশাটা স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না গো সোজা মুম্বাই। দিল্লি লাহোরে যাক যাক না আগলা, মাথায় পাগড়ি দেবো পায়েতে নাগলা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে বুট হ্যাট করে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। ধন্যবাদ জানাই। এবার বইটা বলবে অপূর্ব সেন। আমার নাম অপূর্ব সেন, আমি ক্লাস 4-এ পড়ি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে চাই। বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ভারতে শুধু দুই পা ফেলিয়া। একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু। সুন্দর একটা কবিতা বললো অপূর্ব সেন। ছোট্ট শিল্পী সেই রবীন্দ্র সম্বন্ধে কিছু বক্তব্য রাখবে। ছোট্ট শিল্পী স্বাধীন মণ্ডল সে একটা কবিতা বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাল কবিতা বলবে। সে এখন কবিতা লিখবে। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল রানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবি চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়া টানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি পাখি হয়ে, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি ভাবি
নমস্কার, আমার নাম হলো অবনীশ দাস। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলতে যাচ্ছি, রাজ ব্যবস্থা। মহারাজা ভয় থাকে পুলিশের থানাতে, আইন বানায় যত পারে না তা মানাতে। চর ফিরে তাকে তাকে সাধু যদি ছাড়া থাকে, খোঁজ পেলে বিপত্তিরে হয় তাহা জানাতে, রক্ষা করিতে তারে রাতে জেলখানাতে। নমস্কার। তার ভবিষ্যৎ আর উজ্জ্বল হোক, এটাই কামনা করি। নমস্কার, আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলব। বাবা যদি গ্রামের পথ পাঠায় আমার বনে, যেতে আমি পারি নাকি তুমি ভাবছো মনে? 14 বছর কদিনে হয় জানিলে না ঠিক, দণ্ডক্ষণ আসে কথায় ওই মাঠের কোন দিক। কিন্তু আমি পারি যেতে, ভয় করি তাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। খুব ভালো করেছিস, খুব ভালো হয়েছে। নমস্কার, আমার নাম দেবায়ন চ্যাটার্জি। আজকে আমি রবি ঠাকুরের চিত্ত যেটা ভয়শূন্য কবিতাটি বলতে চাই। চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেথা মুক্ত যেটা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস স্বর্গরি, বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ে উৎস মুখতে, উচ্ছ্বসিয়া হতে নির্বারিত সতী। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারে মরু বালু রাশি, বিচারে স্রোতপথে ফেরে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত রিপিত, ভারতে সেই স্বর্গে তুমি জাগরিত। নমস্কার। মৌলানাদের কাছে একটা কবিতা শুনলাম। দাদা আপনি কিছু বলুন। হ্যাঁ, তোমার কবিতাটা বলো। আমি জানি। সবার অনুমতি আমি নিজে একটা কবিতা পাঠ করছি। রবীন্দ্রনাথের পুরাতন নৃত্য। ভূতের মতন চেহারা যেমন নির্ভুল প্রতিকূল, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করিবা বাদন, শুনে শুনে না কানে, যত পায় পেট না পায় বেতন, তবুলা চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা, যত করি তার নাই পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। 3 খানা দিলে 1 খানা লাগে, বাকি কোথা নাই জানে, 1 খানা দিলে নিমেষ করে 3 খানা করে আনে। যেখানে সেখানে দিবস দুপুরে নির্দাতি আর সাদা, মহাকলরবে গালি দিয়ে সার পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে আছে, দেখে চলে যায় পিত্ত, তবু মা তার ত্যাগ করা ভান, বড় পুরাতন বৃত্ত। সে বছর ফাঁকা পেনি 20 টাকা করিয়া দালালগিরি, ভাবিলা মনে শিবিলা বাড়ি আসিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চাই, বুঝিয়া বলুন তারে, পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে। লই রসারসি করি কষাকষি, পোটলা পুটলি বাঁধি, বলয় বাজারে বাক্স সাজাই, গৃহিণী কইল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টা রেলে কষ্ট অনেক পাবে, আমি কইলাম আরে রাম রাম, বিমানের সাথে যাবে। রেলগাড়ি হয় এই রাম হয় নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে। সোয়ার দাদা হয় তিনমতে তার কতবার শৈব নিত্য, যত তরি বসু তবু মনে বসু, মোর পুরাতন বৃত্ত। জনিসায়ের সাথে মিলে একসাথে পরম বন্ধু ভাবে, কইলাম বাসা মন বলাসা আর আগে দিবস যাবে। কোথাও বোঝবালা, কোথাও বনমালা, কোথাও বনমালী ভরি, কোথাও বসন্ত আমি চির বসন্ত, আমি বসন্তে মরি।
খুঁজেটা তো স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ। আমি একা ঘরে ব্যাধি করসরে বইল স্বরূপ অঙ্গ। ডাকিনি সেদিন সকরুণ কেষ্টা আইনে কাছে, এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাই মাঝে। হে তার মুখ ভরে উঠব সে যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন বৃত্ত। মুখে দেয় জল সুদায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিজুম চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার কর্তা তোমার কোন ভয় নাই শুনো, যাবে দেশে ফিরে মা ঠাকুর দেখিবে পাইবে হলো। নিলাম আমি আমলবিহারাম, আমি উঠিলাম তাহার দলে ধরে ধরে নিল সে আমার কালো ব্যাধি তাহার অঙ্গ করে। হয়ে গেল কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার দাঁড়ি পেটে ছড়ে বাড়ি, এতদিনে গেলে ছাড়ি। বহুদিন পরে আপনার অনেক ফিরু সরিয়া চিত্ত, আর সাথে নেই চির সাথে সেই মোর পুরাতন বৃত্ত। মানে আবৃত্তি হয়েছে, কিন্তু অর্থটাকে আপনি বুঝিয়ে বুঝিয়ে বলতে বলেছেন, এটা ইম্পর্টেন্ট। আমার দুটো ছোটদের জন্য তো অনেক কিছু লেখা আছে, ছোটদের জন্য ওনার প্রিয় ছিলেন ছোটরাই, কিন্তু ছোটদের জন্য অনেক কিছু লেখা আছে, সে কাব্যই হোক আর কবিতাই হোক, গান হোক, অনেক 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 কিছু লেখা আছে। তা আমি ওনার একটা কবিতা নিবেদন করছি, তার নাম হচ্ছে বীরপুরুষ। সকলেই মোটামুটি জানে, বীরপুরুষ মোটামুটি সকলেই জানে। এবং আমি যদি কোথাও ভুল টুল করে বই নিয়ে বসছি, একটু বাবা তোরা শোন, বীরপুরুষ পড়েছিস তো, প্রত্যেক কিন্তু বীরপুরুষ একজন। হ্যাঁ, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তাতে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানিতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছি রে। সরি, তুমি ভয়ে পালকি ত্যাগ করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বিহারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় ডেকে, মা আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি তারা খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হা রে 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 রে। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো যে মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা কেনই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনি পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাবছো খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো না তাহলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা।
ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। তারা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে? পাড়ার লোকের সবাই বলতো শুনি, ভাগ্যিস খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমরা, অশেষ ধন্যবাদ জানাই। আমাদের ছোট্ট একটি মেয়ে, তিনি আমাদের একটা কবিতা বলবেন। ওইখানে মা পুকুর পাড়ে, জিওয়াল গাছের বেড়ার ধারে, কোথায় হবো বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে যাও তলা জলে, রাখবো তোমার ছোট্ট কুড়ে, বাঁধবো তোমার ছোট্ট কুড়ে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে, মারবে উকি আড়ে আড়ে, দেখবে আমি আজ ধনুক নিয়ে দাঁড়িয়ে আছি। ধনুক নিয়ে হাতে। ধনুক নিয়ে হাতে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলব। কবিতার নাম হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারাই ভরা চৈত্র মাসে রাতে, ফিরে গিয়ে ছাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলুম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসে রাতে, ফিরে গিয়ে ছাতে। মনে হলো যেন আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলে খানি ঘিরে দীপশিখাটি বাজিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। আচ্ছা, থ্যাংক ইউ। ওখান থেকে